সবাইকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেব এবং বিদ্যুৎটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। তরিকায়ে মেজবান্ডারি বৈশ্বিক রূপদানকারী শাইখুল ইসলাম ইমামে আহলে সুন্নাত হুজুর গাউসুল ওয়ারা আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ সুফি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি খদ্দিজিলুল আজিজ কেবলা কাবার বার্ষিক উরুস শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকে আমাদের এক চেয়ারম্যান সাহেব একটি দুঃখ প্রকাশ করেছেন একটি বিষয়ে, সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজ সিস্টেম করার জন্য তিনি কাজ শুরু করবেন, কিন্তু সেই ক্লিয়ারেন্সটা তিনি পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে এইখানকার প্রত্যেকটা জমির মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে যানজট নিরসনের যদি স্পেশাল কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় সেক্ষেত্রে আমরা কি সহযোগিতা পাবো কিনা, কারণ এই পদক্ষেপ স্থায়ী পদক্ষেপ হতে হবে, সেই পদক্ষেপের জন্য আমরা সহযোগিতা পাবো কিনা। আমরা দেখি যে বিভিন্ন সময়, এর আগেও আমি একবার বলছিলাম যে সবগুলা মন্দির একসাথে বসতে, দেখা গেছে আমরা করতে পারি নাই, এটা আত্মসমালোচনা করতেই হবে। এরপরে আসেন হচ্ছে আমার বিভিন্ন দোকানপাট রাস্তার উপরে দোকানপাট বসে আমি 16 তারিখের আগে 15 তারিখ এসিলিয়ানকে পাঠিয়ে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করাবো, আপনারা সেটা বহাল রাখতে পারবেন কিনা। ফটিকছড়ি মাইজবান্ডার গাউসিয়া রহমানিয়া মাইনিয়া মঞ্জিল সেমিনার হল রুমে 30 জুলাই মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা বাকের আনসারির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার ওসি তদন্ত আবু জাফর মোহাম্মদ সালেহ তুহিন। অনেকে আছে বাধাবিঘ্ন উপেক্ষা করে চলে আসবে, স্বাভাবিক ব্যাপার। সেখানে আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে যে স্বেচ্ছাসেবকরা যারা আছেন গতবারের চাইতে দ্বিগুণ করতে হবে, তার কারণ বর্ষাকাল, রাস্তায় শুকনা মাটি নেই, পানি। এই জন্যে সেই ফরহাদাবাদ স্কুল থেকে শুরু করে বিনাজুরি মোড় পর্যন্ত এক লাইন ভিত্তিক আমরা পুলিশ দিয়ে স্বেচ্ছাসেবক দিয়ে গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা করে দেব। যদি গাড়ি এক লাইন ভিত্তিক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। আর মূল যে ফটক আছে এখানে কোনো প্রকারের ভাসমান দোকান, এমনকি বিভিন্ন ধরনের চানাবুট মোড়ে বিভিন্ন দোকান বসে, এগুলা যেন মুক্ত করতে হবে। এটা যদি ক্লিয়ার থাকে আশা করি কোনো সমস্যা হবে না। বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশি, সাংবাদিক মুর্শেদ মুন্না, তহিদ মেম্বার প্রমুখ। এবং সবাইকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেব এবং বিদ্যুৎটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। কেউ যদি মানে দুর্নীতি বা অবৈধভাবে কোনো বিদ্যুৎ ব্যবহার করে ক্ষয়ক্ষতি করে, সেই জন্য কিন্তু নিজেরাই দায়ী থাকবেন এবং এই একটা উরুস শরীফের ব্যাঘাত ঘটবে, মানে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন পাবেন না। সেই জন্য আমি বক্তারা পবিত্র উরুস শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। স্থাপনা, বিল্ডিং, ঘর বাড়ি, রোড, মাননীয় সরকার বাহাদুরের কৃপায় রোড অনেক বড় হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভক্তরা এখানে আগ্রহ বোধ করছে, আসতেছে প্রতিনিয়ত হাজার হাজার। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ কাজী মহসিন চৌধুরী, আলহাজ শহীদুল্লাহ, আলহাজ কবির হোসেন চৌধুরী, আলহাজ শাহ সালাউদ্দিন, আলহাজ শাহ সেলিম আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ আলিম, সাবেক মেম্বার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বাবুল গনি চৌধুরী, মোহাম্মদ শফিকুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।